তোমার গবেষণা সফল হয়েছে। তুমি পেরেছো প্রতিকূল পরিবেশেও গাছগুলোকে বাঁচিয়ে রাখতে, সাথে কম সার দিয়েও সাধারণের চাইতে 3 গুণ বেশি উৎপাদন করতে। সবই আপনার সহযোগিতার কারণে স্যার। আপনি আমাকে সাহায্য না করলে এতদূর আসতে পারতাম না আমি। এত দূরে তো তুমি নিজে পরিশ্রমে এসেছো, আমি শুধু তোমাকে পথ দেখিয়েছি। তো বলো, এবার তোমার কি করার ইচ্ছা? শহরে থাকার ভালো সুযোগ আছে তোমার, অনেক টাকা পয়সা কামাতে পারবে। কিন্তু স্যার, আমি এত কিছু চাই না শহরে থেকে। আমি সবসময় চাইতাম আমার বাবার মতো গরিব কৃষকদের কষ্ট যেন একটু হলেও লাঘব করতে পারি। সৃষ্টিকর্তা আমাকে এতদিনে সেই সুযোগ দিয়েছেন, সেটা আমি বৃথা যেতে দিতে চাই না। ও, তুমি তাহলে তোমার গ্রামের মানুষের জন্য কাজ করতে চাও? ঠিক আছে, যাও। কিন্তু তুমি তো ব্যবসা করতে চেয়েছিলে, ব্যবসা তো কিছুই শিখলে না তুমি এখানে। শিখেছি স্যার। সারাদিন আপনার এখানে কাজ করে রাতের বেলা আমি বাজারে গিয়ে খোঁজ নিতাম তারা কিভাবে গ্রাম থেকে শহরে পণ্য আনে আর সেগুলো কেমন লাভে বিক্রি করে। আসলেই তুমি বেশ পরিশ্রমী ছেলে। নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে বিশ্রাম নেওয়ার জিনিসটা ভুলেই গিয়েছো।